আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। তো আমি কালকে পড়ে আসতে অনেক দেরি হয়ে গেছিলো, পানি নেমে গেছিলো, তো রাস্তায় দাঁড়িয়ে গেছিলাম। তো এসে রাত যতই হোক না কেন মেহেন্দি পড়েছি, কিন্তু আমি দু হাতে কি সুন্দর কালার এসেছে দেখো। তো এখন মা তো সকাল থেকে ঘুম থেকে উঠে সমস্ত কিছু তোড়জোড় চালু করে ফেলেছে, সিমুই সমস্ত কিছু রান্না বান্না হচ্ছে। এখন যাবো আব্বার জন্য পাঞ্জাবি আনতে, কারণ আমাদের এখানে 7টা কততে বেশি নামাজ, তো আব্বার জন্য পাঞ্জাবি, তারপর আতর সমস্ত কিছু বার করতে হবে। আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কালকে একটু রাত করে ঘুমিয়েছিলাম, হাতে যেহেতু মেহেন্দি ছিলাম, মেহেন্দি শুকিয়েছে তারপর ঘুমিয়েছিলাম। তারপর আব্বুর জন্য ওপর থেকে লুঙ্গি পাঞ্জাবি এনে আমি ভালোভাবে সুন্দরভাবে রেখে দিই। আর এইদিকে মা বানাচ্ছিল সিমুই পোলাও, সিমুই রান্না, সব কিছু রান্না হয়ে গেছে। আব্বাকেও সুন্দরভাবে রেডি করে নামাজ পড়তে পাঠিয়ে দিয়েছি। তো এখন যাব আমি গোসল করতে, গোসল করে আমি সুন্দর আমার নতুন চুড়িদারটা পরবো আজকে। তো যেহেতু ঈদ না যে সুন্দর করে সেজে গুজে ঘুরে বেড়াবো, যেহেতু কুরবানি, তো বাড়িতে অনেক কাজ আছে, তো তার জন্য হালকার উপরে একটা চুড়িদার কিনেছি, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিও, তো সেটা আজকে পরবো আমি। তারপর আমিও চলে আসি গোসল টোসল করে। আর যেহেতু পরবের দিন, তো একটু সকাল সকাল গোসল করতে হয়, তা গোসল করে চলে আসে। আর এই হলো আমাদের পাকা বুড়ি, ওর মাকে কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এখন যাচ্ছি আমি আমাদের কুরবানি গরু দেখতে। কুরবানি দেওয়া তো হবে না, গরু করা হবে না, তো গরুটাকে দেখে আসি যে একবার। আর এইটা হলো আমাদের কুরবানির গরু, এখানে গাছতলাতে বেঁধে রাখা হয়েছিল গরুটাকে। তো তারপর বাড়ি এসে একটু সাজুগুজু করে নিচ্ছিলাম, কারণ ভিডিও একটু ছবি তুলবো বলে। তো তারপর এসে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, কারণ বাড়িতে অনেক কাজ আছে। খাওয়া দাওয়া করে নেবার পর মা আব্বু গোশগুলোকে সব ভাগ করে দিচ্ছিলো, সব বাড়িতে বাড়িতে দিতে হবে বলে। সেই থেকে আমি কাজ করে 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 আলাদা হলাম। আমার আব্বুর যেহেতু বেটা নেই, তো আমি হলাম আমার আব্বুর ছোটো বেটা। তো আমার আব্বু আমাকে সব জায়গায় পাঠাচ্ছে, এইখানে গোশ দিয়ে আয়, ওইখানে গোশ দিয়ে আয়, সব জায়গার ওদের ওদের গোশ দিতে তো আমি কালো হয়ে যাচ্ছি। এখনও ঘরে যাব, যে অনেক কাজ আছে, গোশ কুটতে হবে, গোশের লাড়ুর জন্য গোশ কুড়াতে হবে। তারপর বাড়ি এসে দেখি আব্বু এখানতে গোশ পোড়ানোর জন্য পাতলা পাতলা করে খুব ছোটো ছোটো করে গোশ বুনিয়ে রেখেছে। তারপর আমি এখানে সমস্ত রকম মশলা দিয়ে লেবু দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছিলাম, আর এখানে মা শিকের মধ্যে দিয়ে ভালোভাবে পুড়ে দিচ্ছিলো। কার কার গোশ পোড়ানো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো বেশ ভালো লাগে, আর আমাদের ঘরের সবাইকে ভালো লাগে, তার সাথে আমার ভাইকেও ভালো লাগে, ভাই থাকলেও খেতেও, যেহেতু বাইরে আছে। যাই হোক, আর খেতে তো দারুণ হয়েছিল। তারপর আমাদের কাজ করতে করতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে পড়েছে। যাই হোক না কেন, আমাদের তো সমস্ত কাজ হয়ে গেছিলো, আর আমি সারাদিন সেরকমভাবে কিচ্ছু খাইনি, তো তার জন্য সন্ধ্যের দিকে একটুখানি সিমুই গোশের লাড়ু সমস্ত কিছু নিয়ে বসেছিলাম খেতে।